একটা হচ্ছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট টেলিভিশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না। আমরা সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই, এবং সেই জায়গা থেকে আমি কিন্তু বারবার বলেছি যে এটা শুধু যদি সরকারের বা মন্ত্রণালয়ের উপর আপনারা দায়িত্ব চাপিয়ে দেন, এইটা আসলে ভুল হবে। কারণ একটা সরকার, একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে না। এইটা আপনাদের সাংবাদিকদের ভিতরকার লড়াই হইতে হবে। এইটা আমরা যেটা বলতেছি, আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিতে চাই। আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই। আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা, এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ, সরকার যে ধরনের বাধা নিষেধ দেয়, সেইটা আমরা দিব না, সেই নিশ্চয়তা আমরা করতেছি। কিন্তু এটা তো সাংবাদিকদের ভিতরকার সেই আলোচনা, পর্যালোচনা, সেই দাবি দেওয়া থাকতে হবে যে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কিভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায়। আমরা সেই জায়গাটার জন্যই সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে অন্যান্য কমিশনের সাথে সাথে, এবং এই গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীনভাবেই কাজ করবে এবং তারা সকল অংশীদারদের সাথে আলোচনা করে সরকারের কাছে একটা রূপরেখা প্রস্তাবনা করবে। তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো সেই জায়গায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন, কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা এরকম একটা বিষয় যেখানে নানান স্টেক হোল্ডার আসলে একসাথে ক্রিয়াশীল এবং অনেক পরস্পর বিরোধী স্টেক হোল্ডার। এখানে আপনি যদি ওয়েজ বোর্ডের কথাই বলেন, এটা সম্পাদকরা একটা পক্ষ নেবে, মালিকরা একটা পক্ষ নেবে, রিপোর্টার্স একটা পক্ষ নেবে। তো সবাইকে মিলেই এখন একটা জায়গায় আসতে হবে। তো সেই জায়গায় আমরা অবশ্যই যাতে সহযোগিতাটা করি, এবং ওয়েজ বোর্ডের সাথে তো শ্রম মন্ত্রণালয় জড়িত। তো আমরা চেষ্টা করতেছি এই সব বিষয়গুলোকে কানেক্ট করার, এবং আইনগুলার বিষয়ে আমরা তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য আইনগুলো আমরা পর্যালোচনার মধ্যে রাখছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং যে কমিশন তারাও নিশ্চয়ই তাদের প্রধানতম একটি কাজ হবে আইনগুলো নিয়ে আসলে সংস্কার করা, পর্যালোচনা করা, এবং যত কম সংখ্যক আইন, যত কম বাধা নিষেধ তৈরি করা যায়, ততই আমরা মনে করি সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার জন্য মঙ্গল। তারপরে হচ্ছে আমাদের এখন মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে, বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। এটা যারা মিডিয়া হাউসগুলোতে আছে তারা আপনারা নিজেরাই এটা আপনারা চিন্তা ভাবনা করতে হবে, বিবেক বিবেচনা করতে হবে, এবং সত্যটা আসলে জনগণের সামনে উন্মোচন করতে হবে। নিশ্চয়ই আমি শুনেছি অনেকেই কাজ করতেছেন। বিগত 16 বছরের সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা আসলে কি ছিল, কেমন ছিল, কারা কারা আসলে জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এটা সুস্পষ্ট থাকা উচিত জনগণের কাছে আসলে। এবং যদি কেউ ভুল করে থাকে, যদি কেউ পরিস্থিতির শিকার হয়ে থাকে, সে ক্ষমা প্রার্থনা করবে, মানুষের কাছে সেই কথাটা বলতে হবে। কিন্তু এখন হুট করেই সময়ের সাথে 5ই আগস্টের পরে যদি কেউ ভুল পাল্টায় ফেলে, এবং এটা তো আসলে হওয়া উচিত না। মানুষকে সত্যটা স্বীকার করা উচিত, কারণ সত্যের মধ্য দিয়ে আসলেই রিকনসিলিয়েশনটা সম্ভব। আমরা এটাই বলতেছি। সাগররণী মামলা নিয়েও আমরা অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। এই জন্য আমরা যে কোনো ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবে নিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু সেই কথাটি বলেছেন যে আপনারা যত বেশি সমালোচনা করুন, গঠনমূলকভাবে করুন। এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি, বিটিভিতেও সরকারের সমালোচনা করা হচ্ছে। তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত। সমালোচনা, গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য আসলেই উপকারী হয়, এবং আমরা নিজেদের একটা কাজের প্রতিফলন দেখতে পাই, এবং সেই অনুযায়ী নিজেদেরকে শুধরে নিতে পারি। সত্যিকার বলতে আমরা সরকারের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না কোনো গণমাধ্যম থেকে। আমরা গণমাধ্যমে কোনো ধরনের বাধা নিষেধ, একটা হচ্ছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট টেলিভিশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না।
কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা, যেটা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না। আপনি যদি গতকালকে ঘটনা দেখেন, যে কলেজে শিক্ষার্থী মারা গেল, এটা কিভাবে প্রচার হলো, অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে, অনেক সাংবাদিকরা এটা প্রচার করেছে, ফেসবুকে দিয়েছে। তো এই যে 3 জন মারা গেছে, সোহরাওয়ার্দী সাংবাদিক সমিতি, সোহরাওয়ার্দী কলেজে, তাদের কিন্তু একটা সাংবাদিক সমিতি, তারা বলে দিল যে 7 জন মারা গেছে। তো এবং পুরো ঘটনা কিন্তু উত্তেজনা তৈরি হলো নানা ধরনের। তো এরকম কিন্তু প্রতিটা ঘটনায় আপনারা দেখবেন। আপনারা পরশুদিন যমুনা টিভি, এসএ টিভি, চ্যানেল 24, আমি নাম নিয়েই বললাম, এরকম 4-5টা টিভিতে আসছে যে 22 জন আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সদস্যকে চাকরি থেকে বহিষ্কার করেছে, এবং এটা ফলস নিউজ। তাদেরকে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং সেটা আরো কয়েকদিন আগে। কিন্তু গতকাল রাতে হুট করে এরকম কয়েকটা টিভি চ্যানেলে আসলো যে তারা চাকরি, এবং এটা কিন্তু সেই বাহিনীর ভিতরে এক ধরনের কিন্তু প্রতিক্রিয়া তৈরি করে, অস্থিরতা তৈরি করতে পারে, একটা মিথ্যা খবর। তো এইটা আমরা কোনো ধরনের মনিটরিং করছি না, কোনো ধরনের হস্তক্ষেপ করছি না, সরকারের জায়গা থেকে করা উচিত না, কিন্তু সাংবাদিকদের বা গণমাধ্যমকে তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। আমরা তো পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি, পুলিশ সংস্কার কমিশন আছে, তারাও নানা ধরনের সুপারিশ করছে, এবং একটা ফর্মাল সুপারিশ তারা করবেন, সেই অনুযায়ী পরিবর্তন হবে। এখন আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি, এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়, ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় লাগে। তো সেই জায়গায় যে কোনো দেশে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে, তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন গুলো, ছাত্র আন্দোলন গুলো আছে যারা। তো সেই জায়গা থেকে আমাদের এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এবং পুলিশ অবশ্যই কঠোর হবে, পুলিশ কঠোর হওয়ার জন্যই কিন্তু পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায়, একটা পুলিশি রাষ্ট্র আমরা যেভাবে দেখেছি সেটাও তো আমরা প্রত্যাশা করি না। ফলে এই উভয় সংকটের মধ্যে তো আমরা আছি, তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই উত্তরণ করতে পারবো, আমরা এটা আশা করি। তো এটা তো আপনি যদি ফেসবুক অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে গতকালকে যে কলেজে নিহত হয়েছে ছাত্ররা, সেটা কিন্তু এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী, তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। ফলত তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়, এবং সেই ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। তো সেই জায়গায় আমি একটু আগে বললাম যে সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি, এখন অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা তারা যদি নিতে পারে, তাহলে বাংলাদেশের জনগণ এটা মনে রাখবে। কারণ আমাদের এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের পাশাপাশি আমাদের গণমাধ্যম একটা বড় শক্তির জায়গা। গতকালকে বলেছি যে এটি একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হয়েছে, সেই জায়গা থেকে সরকার ভূমিকা পালন করবে। পত্রিকা অফিসে ভাঙচুর হলে সেইটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখব, কিন্তু এটা কেবল আইনি বিষয় না। তবে যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে, তখন সরকার তো অবশ্যই তার যে ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না, এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে, আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে পুলিশও যাতে দায়িত্বশীল আচরণ করে এবং শান্তিপূর্ণভাবেই জনগণকে সমাবেশ করতে দেয়, আমরা সেই দিক নির্দেশনাটিও দিয়েছি। দেখেন, এটা তো যারা আন্দোলন করতেছে তারাই ভালো বলতে পারবে, তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করুন তাদের আসলে কেন ক্ষুব্ধতা।
হ্যাঁ, তারা কেন বিক্ষোভ প্রকাশ করছে এবং সেটা আসলে অ্যাড্রেস করা উচিত। শুধু ক্ষোভ প্রকাশ করতেছে বা গণমাধ্যমে বিরোধিতা করতেছে, এটা তাদেরকে শুধু তো আমরা লাঠিপেটা করে এখানে সরাই দেওয়ার কিছু নেই, তারাও জনগণের অংশ। তো তাদের সাথে কথা বললেই তো জিনিসটা স্পষ্ট হবে।